আমার আল্লাহ রব্বুল আলামিন পাক জানায় দেন রে বান্দা শুনো, তোমাদের সামনে এমন একটা দিন অপেক্ষা করতেছে রে বান্দা। আমার আল্লাহ রব্বুল আলামিন পাক জানায় দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। বলেন না আল্লাহু আকবার। এ মানুষ, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করে দিয়েছি। বান্দারে, তুমি যদি একবার যদি চিন্তা করে দেখো, আমার মাওলা আপনাকে আমাকে কত ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করেছে রে বাবা। আমার আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন, এই বান্দা শোনো, আমার আল্লাহ তাআলা জানাইয়া দেন, এই পৃথিবীর মধ্যে যতগুলো তোমরা বান্দা বান্দি দেখতে পাও, এ বাবা আমার আল্লাহ তাআলা বলতেছেন, এই মানুষগুলো বাদ দিয়া এই পৃথিবীর মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও, আসমান দেখতে পাও, জমিনটা দেখতে পাও, এই দুভয়ের মধ্যে আমি আল্লাহ তাকায়া দেখো, আমি আল্লাহ তাআলা কত কিছু সৃষ্টি করলাম। পাহাড় সৃষ্টি করেছি, নদী, সাগর, খাল, বিল, তাকে দেখো, আমি আল্লাহ তাআলা কত মাখলুকাত সৃষ্টি করেছি। আমার আল্লাহ তাআলা জানায়া দেন, আমার আল্লাহ তাআলা বলেন, এ মানুষ, আমি আল্লাহ এই মানুষগুলো বাদ দিয়ে দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হুকুমের মাধ্যমে মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা আমার, কথাগুলো ভালো করে শুনো। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কইরে, মানুষ, আমি আল্লাহ আমার এই বান্দা বান্দিগুলোকে এত পরিমাণ ভালোবাসি। বান্দা, তোমরা জানো নি, এই দুনিয়ার মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও, আমি আল্লাহ তাআলা অর্ডার করেছি, কুন ফায়াকুন। এ জমিন তুমি হয়ে যাও, জমিনটা হয়ে গেছে। এ আসমান তুমি হয়ে যাও, আমি আল্লাহ তাআলার হুকুম পাওয়ার মাধ্যমে হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে যা কিছু দেখতে পাও, আমার আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে হয়েছে বান্দা। কিন্তু মানুষগুলো বাদ দিয়া আমার আল্লাহ তাআলা জানায় দেন, রে মানুষ, আমি আল্লাহ আমার এই বান্দা বান্দিগুলোকে এত পরিমাণ ভালোবাসি, এত পরিমাণ ভালোবাসি। আমি আল্লাহ আমার এই বান্দা বান্দিগুলোকে, আমি আমার এই বান্দা বান্দিগুলোকে আমি আল্লাহ তাআলা আমার নিজ কুদরতি হাত দিয়া সৃষ্টি করেছি। এবং এই মানুষগুলোকে আমি আল্লাহ এত আদর করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম। এই মানুষগুলোকে সৃষ্টি করতে, এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা তৈরি করতে, আমি আল্লাহ তাআলার কাছে সময় লেগেছে 6 মাসের বেশি। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা তাকে দেখো, এই মানুষগুলো কি কত আদর করে বানাইছে। আমার আল্লাহ এই বান্দা বান্দিগুলোকে কি পরিমাণ সময় দিল রে বান্দা। এ মানুষ, শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আবার আল্লাহ তাআলা জানায় দেন, রে মানুষ, আমি আল্লাহ তাআলা এই যতগুলো সৃষ্টির জীব আছে, আমি আল্লাহ তাআলা যতগুলো প্রাণী সৃষ্টি করেছি, সব থেকে শ্রেষ্ঠতম প্রাণী, সব থেকে শ্রেষ্ঠ আমি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া করে, মানুষ, আমার আল্লাহ বলেন, এ বান্দা, শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ তাআলা বলেন, আমি আমার প্রত্যেকটা মানুষের নামে নামে, প্রত্যেকটা বান্দা বান্দিদের নামে নামে আমি আল্লাহ একটি করে জান্নাত তৈরি করেছি। আস্তে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, কথাগুলো শুনো। আমার আল্লাহ তাআলা কত বড় দয়ালু, আমার আল্লাহ কত বড় মায়ালু। একবার চিন্তা করে 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 দেখো রে বাবা,
ওগো বান্দা, আমার আল্লাহ তাআলা বলেন দুঃখের বিষয়, সব মানুষগুলো জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, রহমাতাল লিল আলামিনের কাছে প্রশ্ন করলো, ওগো মায়ার নবী, আমার আল্লাহ তাআলা জান্নাত প্রত্যেকটা মানুষের নামে সৃষ্টি করেছেন গো আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছে ওগো রহমাতাল লিল আলামিন, কিন্তু তো সবাই জান্নাতে যাইতে পারবে না। তবে কে কে কোন মানুষগুলো আমার আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারবে? আমার আল্লাহ তাআলা বলেন, রহমাতাল লিল আলামিন বলতেছেন, ও সাহাবীরা শুনো, আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দেওয়ার পর আমার আল্লাহ তাআলা মানুষগুলোকে সাবধান করে দিয়েছেন, উম্মত আপনার আমার নবী বলেন এই মানুষগুলো কোন পথে চললে জান্নাতে যাবে, কোন পথে চললে জাহান্নামে যাবে। রহমাতাল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন যে মানুষগুলো এই দুনিয়াতে থাকা অবস্থায় আমার মাওলার ভয় থাকবে, যে মানুষগুলোর অন্তরের মধ্যে আমি নবীর ভালোবাসা থাকবে, যে মানুষগুলোর অন্তরের মধ্যে আমি নবীকে আমি নবীর আদর্শ তার অন্তরের মধ্যে থাকবে। কারণ বান্দা আমার হুজুর একটু আগেই তো আয়াতখানা আপনাদেরকে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন, এ মানুষ তোমরা যদি সত্যিকারে আমাকে ভালোবাসো তাহলে আমার বন্ধুকে তোমরা আমার বন্ধুর অনুসরণ করো, আমার বন্ধুকে তোমরা মহব্বত করো, আমার বন্ধুকে তোমরা ভালোবাসো। মায়ার নবী জানায়া দেন, এই দুনিয়াতে থাকা অবস্থায় যে মানুষগুলো ঈমান আনবে, যে মানুষগুলো আল্লাহকে ভয় করবে, রাসূলের সুন্নাত মোতাবেক চলবে, যে মানুষগুলো আজকে বড় আলমপুর মুক্তাগারী জামে মসজিদের মধ্যে মসজিদের উদ্যোগে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে কত যুবক এই গ্রামের মধ্যে আছে, তারা ইসলাম বিষয়ে তাদের জ্ঞান তাদের ধারণা কম আছে, কিন্তু অনেক মানুষ আছে তারা নামাজ পড়ে নাই কোনোদিন, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে। রহমাতাল লিল আলামিন জানায়া দেন, এই ময়দানের মধ্যে যে মানুষগুলো বসে বসে উলামায়ে কিরামদের কাছ থেকে কথা শুনবে, আলেমরা কথা বলবে, যে মানুষগুলো শুনবে, এই জান্নাতের বাগানের মধ্যে যদি বসতে পারে রে যুবক, রহমাতাল লিল আলামিন জানায়া দেন, ওই বান্দার মধ্যে যদি আমার আল্লাহ তাআলা হিদায়াতের নূর তার সিনার মধ্যে ঢুকায়া যায়, এই বান্দার অন্তরের মধ্যে যদি আমার আল্লাহ তাআলার ভয় ঢুকে যায়, মানুষটা কোনোদিন নামাজ পড়ে নাই, আজকে এত সুন্দর একটা তাফসীরুল কুরআন মাহফিলের যুবক, আজকে শাহ জামাল রব্বানী নাটুরি সাহেব হুজুরের বয়ান শুনে শুনে যারা হিদায়াত আল্লাহ তাআলা যাদের অন্তরের মধ্যে হিদায়াত দিয়ে দেবে, ওই মানুষগুলো যদি আমার মাওলার কাছে যদি ক্ষমা চায়, তাওবাতান নাসুহা, তওবা করে যদি ফিরে আসে, রহমাতাল লিল আলামিন বলেন ওই মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে দিবে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেটা বলতে চেয়েছিলাম রে যুবক, আমার আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মধ্যে আমি তোমাকে সৃষ্টি করে দিলাম। আমার আল্লাহ তাআলা জানায়া দেন, এ বান্দা তোমরা এই দুনিয়ার মধ্যে কোন মানুষের পিছনে দৌড়াইবা না, আমি আল্লাহ তাআলা তোমাকে এত পরিমাণ ধন সম্পদ দিয়ে দিলাম, এই ধন সম্পদের পিছনে তোমরা ব্যয় করবা না। আমি আল্লাহ এত কিছু নিয়ামত দিয়ে দিলাম, ও মানুষ খবরদার খবরদার, এই নিয়ামতগুলো পাওয়ার পর বান্দা তোমরা আমাকে ভুলে যাও না, ভুলে যাও না। আবার আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মালু আল্লাহ তাআলা বলেন
তোমাদের সামনে এমন একটা দিন অপেক্ষা করতেছে রে যুবক। আমার আল্লাহ তাআলা জানায়া দেন, তোমাদের সামনে এমন একটা দিন অপেক্ষা করতেছে রে বান্দা। ওই দিনের মধ্যে সব মানুষগুলো দাঁড়ায় দাঁড়ায় থাকবে। কত নাফরমানি বান্দারা দাঁড়ায় থাকবে, কত গুনাহগার বান্দারা দাঁড়ায় থাকবে, কত মানুষ ধন সম্পদ ওয়ালা ব্যক্তিগুলো দাঁড়ায় দাঁড়ায় থাকবে। বাবারা ভালো করে কথাগুলো শুনে নাও। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেন, কাল ওই কিয়ামতের ময়দানে কত বড় বড় মন্ত্রীরা দাঁড়ায় থাকবে। কিন্তু বান্দা সাবধান সাবধান, আমি আল্লাহ তাআলা বললাম মালু ওয়ালা বানুন। কাল ওই কিয়ামতের ময়দানে আমি যখন বিচারের কাঠগড়ায় বসে, আদালতে বসে যখন আমি আমাদের এই বান্দাগুলো বান্দিগুলোর বিচার করব, আল্লাহ তাআলা জানায় দেন রে মানুষ, কাল ওই কিয়ামতের ময়দানে তোমার ধন সম্পদ, সন্তান সম্পত্তি, মা বাবা, এই দুনিয়ার কোনো কিছুই কাজে আসবে না। মানুষ, এইগুলো কোনো কিছুই কাজে আসবে না। এরে মুসলমান ভাই, একবার চিন্তা করে দেখো, এই ধন সম্পদ তো এই দুনিয়ার মধ্যে আমাদের কোনো কাজে আসে না। মুসলমান ভাইরা আমার, কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, কোন যেন এক এলাকার মধ্যে, কোন জেলার মধ্যে এক শিল্পপতি লোক ছিল, বড় টাকা পয়সার মালিক, জমা জমির কোনো অভাব নাই, বাড়ি গাড়ির কোনো অভাব নাই। তার গ্রামের মধ্যে কতগুলো বিল্ডিং বাড়ি করেছে, ঢাকা শহরের মধ্যে কত বাড়ি ঘর করেছে, কত বড় বড় ফ্ল্যাট করেছে। এরে মুসলমান ভাই, ওই শিল্পপতি মানুষের টাকার কোনো অভাব নাই। হঠাৎ করে আমার মাওলার ডাকে সাড়া দিয়া ওই মানুষটা দুনিয়া থেকে চলে গেছে রে বাবা। মুসলমান ভাইরা আমার, এই ঘটনা মিথ্যা নয়, সত্য। ভালো করে শুনো, এই মানুষটা দুনিয়া থেকে চলে গেল, তার কয়েকটা ছেলে সন্তান ছিল। এই সন্তানগুলো বাবার লাশটাকে 5 তলা বিল্ডিং এর মধ্যে, নিচতলার মধ্যে রাইখা, সন্তান 5টা 5 তলার মধ্যে বসিয়া তারা মিটিং করতেছে। ও ভাই, বাবা তো দুনিয়া থেকে চলে গেল, এত বাড়ি গাড়ি, এত জমা জমি, এত ব্যাংক ব্যালেন্সে এত টাকা পয়সা আমরা কিভাবে আত্মসাৎ করব, কিভাবে ভোগ করব, এগুলো তারা মিউটেন করা করে নিয়ে ব্যস্ততার মধ্যে কাটায় দিতেছে। এইদিকে বাবার লাশ নিস্তালার মধ্যে রাখিয়া বাবার লাশটার তারা কোনো খবরই নিতেছে না। ওই এলাকার মধ্যে কিছু তরুণ যুবক, মানবতার ফেরিওয়ালা কিছু যুবক আশেপাশের বাড়িগুলো থেকে বাবার ওই ছেলেগুলো, ওই যুবকগুলো তার লাশটা দাফন কাফনের ব্যবস্থা করার জন্য মানুষের বাড়িতে গিয়ে গিয়ে চাঁদা উঠায়া এরপর লাশটা তারা দাফন কাফন করলো। একবার চিন্তা করে দেখো রে মানুষ, এই দুনিয়ার মধ্যে আপনার আমার ধন সম্পদ কোনো কিছুই তো কাজে আসে না। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলা জানাইয়া দেন, কাল ওই কিয়ামতের ময়দানে রে বাবা, এই দুনিয়ার মধ্যেই তো কোনো কিছু কাজে আসে না। তুমি আজকে যে ধন সম্পদ পাওয়ার জন্য তুমি এই সময়টাকে নষ্ট করে দিতেছ, আজকে আপনি আমি চিন্তা করি, যার একতলার বিল্ডিং বাড়ি আছে কিভাবে 2 তলা করা যায়, যার 1 বিঘা জমি আছে কিভাবে 2 বিঘা জমি করা যায়, যার 1 লাখ টাকা আছে এই 1 লক্ষ টাকাকে কিভাবে 2 লক্ষ টাকা করা যায়। বান্দা, এগুলো চিন্তা করে করে দুনিয়ার মধ্যে কাটায় দিতেছি। আমার মাওলা ডাক দে কয়, রে বান্দা, এগুলোর পিছনে দৌড়ায়ও না, এগুলোর পিছনে দৌড়ায়ও না। আমি মালিককে তোমরা ভয় করো, আমি মালিককে তোমরা ভয় করো। আমার নিয়ামত পাওয়ার পর তোমরা শুকরিয়া আদায় করো। এই ধন সম্পদ গুলো থেকে আজকে এত সুন্দর একটা
এই বড় আলমপুর মুক্তাগারী জামে মসজিদের উদ্যোগে মাহফিল। এই মসজিদের কত কাজ এখনো বাকি আছে। তোমার সম্পদ থেকে এই মসজিদে দান করো, ব্যয় করো। আমার আল্লাহ বলেন তাহলে তো তোমার এই সম্পদ, এই টাকা যদি আমার রাস্তায় ব্যয় করতে পারো, কাল কিয়ামতের ময়দানে এই টাকাগুলো আমার কাছে গ্রহণযোগ্য হবে। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা বললেন মালু ওয়ালা বানুন, কাল কিয়ামতের ময়দানে তোমার ধন সম্পদ, তোমার বাড়ি গাড়ি, তোমার সন্তান, তোমার স্ত্রী এগুলো কোনো কাজে আসবে না। আমার মাওলা জানাইয়া দেন এ মানুষ তাহলে কি কাজে আসবে? এটা আল্লাহ তাআলা কত সুন্দর এই কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন কাল ওই কিয়ামতের ময়দানের বান্দা আমি আল্লাহ তাআলার কাছে কি কাজে আসবে জানুনি আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এ মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা জানায় দেন রে যুবক, ও বান্দা, কালকে ওই কিয়ামতের ময়দানে সব অন্তরওয়ালা ব্যক্তিগুলো দাঁড়ায় থাকবে। আমার আল্লাহ তাআলা বলেন সব মানুষগুলো দাঁড়ায় থাকবে, আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য কিছু অন্তর হবে। আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমি আল্লাহ তাআলার কাছে শুধু কাজে আসবে যার অন্তরটা দুনিয়ার মধ্যে সব থেকে বিশুদ্ধ ছিল। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা জানায় দেন রে বাবা, আমার আল্লাহ তাআলা বলেন কালকে ওই কিয়ামতের ময়দানে এ মানুষ যার অন্তরের মধ্যে কোনো গুনাহ থাকবে না, যার অন্তরটা নির্ভেজাল অন্তর ছিল, যার অন্তরটা একমাত্র আমার আল্লাহ তাআলার ধ্যানে ছিল, যার অন্তরটা আমার রাসূলের মহব্বত ভালোবাসা তার অন্তরের মধ্যে ছিল, আমার আল্লাহ রব্বুল আলামিন পাক জানায় দেন এরে মুসলমান, কালকে এই বিশুদ্ধ অন্তর আমি আল্লাহ তাআলার কাছে কাজে আসবে যে মানুষগুলোর অন্তরের মধ্যে কোনো গুনাহ থাকবে না, যে মানুষের অন্তরগুলো বিশুদ্ধ থাকবে। আমি আল্লাহ তাআলা কালকে ওই কিয়ামতের ময়দানে আমার বন্ধু মুহাম্মদ নবীজির সাথে এই বান্দাগুলোকে, এই বিশুদ্ধ অন্তরওয়ালা ব্যক্তিগুলোকে আমি আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, তাহলে বিশুদ্ধ অন্তর গঠন করতে গেলে আমাকে কি করতে হবে? আমার আল্লাহ তাআলা জানায় দেন এ বান্দা তুমি যদি বিশুদ্ধ অন্তর গঠন করো, আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন পাক জানায় দেন রে বান্দা, যে মানুষগুলো আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, যে মানুষগুলো আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, যে মানুষগুলো তাকওয়া অর্জন করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যার অন্তরের মধ্যে তাকওয়া থাকবে, ওই মানুষগুলো, ওই তাকওয়া বালা বান্দাগুলো দুনিয়ার মধ্যে যদি তাকওয়া তারা অর্জন করতে পারে, রাহমাতাল লিল আলামিন জানায়া দেন এ উম্মত, তাকওয়া একটা অন্তরের ব্যাপার। রাহমাতাল লিল আলামিন জানায়া দেন বুকের মধ্যে হাতটা রেখে বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তিনবার কসম করে বললেন, সাহাবায়ে কিরামদেরকে বললেন ও সাহাবীরা শোনো শোনো, তাকওয়া একটা হচ্ছে অন্তরের ব্যাপার। এই তাকওয়া যার দিলের মধ্যে থাকবে না রে যুবক, এই তাকওয়া যার অন্তরের মধ্যে থাকবে না, দুনিয়ার মধ্যে সে যত বড়ই দানবীর হোক না কেন, দুনিয়ার মধ্যে যতবার সে শহীদ হোক না কেন, এই দুনিয়ার মধ্যে যত বড় বক্তা হোক না কেন, যত বড় হাজী সাহেব হোক না কেন, যত বড় মাওলানা হও না কেন, যত বড় আমি হাফেজ হই না কেন রে যুবক,
আপনার আমার অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার তাকওয়া ভয় যদি অন্তরের মধ্যে না রাখে, আমার আল্লাহ তাআলা বলেন ওই তাকওয়ার আমি আল্লাহ তাআলার কাছে কোনো কাজে আসবে না, কোনো দাম নাই। বলেন না নাউযুবিল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বারবার কোরআনের মধ্যে বলেন, বান্দা তোমরা আমাকে ভয় করো। কেমন ভয় করবে রে বাবা? এ মানুষ, দুনিয়ার মধ্যে তো ভয় তো অনেক কয়েক প্রকার আছে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সাপের ভয় আছে, উস্তাদের ভয় আছে, মা বাবার ভয় আছে, শত্রুর ভয় আছে। এ বাবা, যখন উস্তাদ যখন ছাত্রকে শাসন করে তখন কিন্তু আপনাকে আমাকে ভয় লাগে, লাগে কি লাগে না বলেন? মা বাবা যখন আপনাকে আমাকে শাসন করে, মা বাবাকে ভয় করি, উস্তাদকে ভয় করি। শত্রু যখন আক্রমণ করবে এই শত্রুর ভয় থাকে, কিন্তু এরা যখন সাইডে চলে যাবে, সাপ যখন সামনে থাকে সাপের ভয় আপনার আমার অন্তরের মধ্যে থাকে। যখন এগুলো চলে যায়, যেমন আপনার আমার এখানে কোনো সাপ নাই, আপনার আমার এখানে কোনো উস্তাদ নাই, আপনার আমার এখানে মা বাবার শাসন নাই, আপনার আমার এখানে কোনো শত্রু নাই, বলেন তো দেখি আপনার আমার অন্তরে কি কোনো ভয় আছে? না না বান্দা, না। আমার আল্লাহ তাআলাকে ভয় করা, আরে ভয় করে কোনো তুলনা হয় না। আজকে আমরা কেমন মানুষ, যখন দেখবেন বিশেষ করে গ্রাম অঞ্চলের মধ্যে, যখন বিশেষ করে দেখবেন গ্রাম অঞ্চলে যখন বৃষ্টি আসে, বাও বাতাস আসে, আপনাদের আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় বলে যখন বড় ঝড় আসে, এই মানুষগুলো তখন আল্লাহকে ডাকা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো বলে ও আল্লাহ, কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো আল্লাহ বাঁচাও, আপনি ছাড়া আর কেউ নাই। যখন এই ভয়, এই বৃষ্টি, যখন আল্লাহ তাআলার গজবগুলো চলে যায়, মানুষগুলো আর আল্লাহ তাআলাকে স্মরণ করে না। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, এই মানুষগুলো তখন আর আমার আল্লাহ তাআলাকে ভয় করে না। এই মানুষগুলো কিছুদিন আগে একটা মাহফিলে গাইবান্ধা ফুলছড়িতে গেছিলাম। ওই মাহফিলে ফুলছড়ি পার হওয়ার সময় আপনারা যারা জায়গা ছিলেন, টলার দিয়ে কিন্তু পার হওয়া লাগে, ঠিক কিনা? এই টলার দিয়ে যখন আমি পার হইতেছি, হঠাৎ করে টলারটা মাঝখানে দাঁড়ায় গেছে। টলারটা সামনেও যায় না, পিছনেও যায় না। কত মহিলা মানুষ ওই টলারের মধ্যে ছিল, কত আহরণ ছিল ওই টলারের মধ্যে, কত মানুষ ছিল। এরা আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ গো কি হইল, নদীর মাঝখানে টলারটা আটকে গেছে, আল্লাহ আপনি ছাড়া তো বাঁচার কেউ নাই। আমি মনে মনে ভাবলাম, এই মানুষগুলো আল্লাহ তাআলাকে অন্য সময় ডাকে না, যখন বিপদে পড়ে তখন আমার মাওলাকে ডাক শুরু করে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবারা আমার, যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি রে যুবক, আমার আল্লাহ তাআলাকে ভয়, এই ভয় করার নাম কখনো তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা?